বন্ধুরা, আমি কালকে কোনো আপনাদেরকে ব্লগ দিতে পারিনি, কেন কি কালকে আমি বাড়িতে নানা রকম কাজে ব্যস্ত ছিলাম। সেটা আপনাদের মিনি ব্লগের মাধ্যমে আমি দেখিয়েছিলাম। আমি আমার ননদের বাড়িতে গেছিলাম, এই জন্য আজকে আপনাদেরকে একটু ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ শেয়ার করলাম। এই যে সকালবেলা উঠে এখন পুজো আর্চনা করে নিচ্ছি ঠাকুরের। এখন এই যে ঠাকুরকে পুজো দিচ্ছি। এখন ঠাকুরকে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে এখন একটুখানি ঠাকুরকে আরতি করে নেব। তার আগে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি। আজকে শাশুড়ি বাড়িতে নেই, তাই আমাকেই পুজো করতে হচ্ছে। শাশুড়ি গেছে নন্দের বাড়িতে, সে আজকে আসবে বিকালে, ওই জন্য আমি এখন পুজো করে নিচ্ছি। পুচকি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথে। এই যেমন ঠাকুরকে আরতি করে নিলাম, এরপরে পুজোটা সেরে নিচ্ছি। ঘন্টা বাজিয়ে নিলাম, কাঁসর বাজিয়ে নিচ্ছি। একে একে সমস্ত কিছু ঠাকুরকে করে পুজো করে নিলাম। এরপর আমি শঙ্খটা বাইরে গিয়ে বাজিয়ে, আপনাকে আগেও একদিন ব্লগে আমি বলেছিলাম যে আমি ঘরের বাইরে গিয়ে শঙ্খটা বাজিয়ে থাকি, তো শঙ্খটা বাইরে গিয়ে বানালাম। এর মধ্যে পুচকি চলে এসেছিলো। পুচকি এসে আবার আমার পাশে একটু বসে হচ্ছিলো। আমি যখন ঠাকুরকে নমো করছিলাম তখন পুচকিও এসেছিলো, সেটা আপনারা হয়তো ভিডিওর মধ্যে পাশেই ছিল আমারও। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে পুচকির জলের বোতল ফুটিয়েছিলাম, এখন জলটা গরম করে নিচ্ছি। সেটাই যে এখন চা বসিয়েছি, চা ফুটে উঠেছে, চা আমি কাপে ঢেলে নেবো। এই যে পুচকি জলের বোতল ফুটিয়েছিলাম, তাই এখন জলটা ভরে নিলাম। এই যে বোতলে ভরে রেখে দিচ্ছি এখন। এই যে আর কিছুটা গরম জল আমি সকালে রোজ ঘুম থেকে উঠে খেয়ে থাকি, সেটা একদিন আপনাদেরকে ভিডিওতে আমি আগেও দেখিয়েছিলাম, এখন তাই দেখিয়ে দিলাম আর একবার। এই যে খেয়ে এখন গ্লাসটা ধুয়ে রেখে দিলাম। এরপরে আমি এখন আমার নিজের জন্য 2 কাপ চা নিয়েছি, একটা আমার একটা আমার বরের জন্য। এখন সকালবেলা উঠে তবে আমি জানি কী করে থাকি রোজকারই, এটা আমার কাজ নিত্য নতুন আর কি। এই যে এখন একটা প্লেট ট্রে নিয়ে নিয়েছি, ওখানে চাটা নিয়ে নিলাম। এবার যাচ্ছি পুচকি জলের বোতল, আর এদিকে চাটা নিয়ে জল খাবে, জল খাবে, জল খাও। সকাল সকাল চা নিয়ে বসে গেছি। মাম্মা মাম্মা করে ডাকতে থাকবি না, বিরক্ত করবি না একদম। সারাক্ষণ টিভি চ্যানেল ঘোরা, পারবো না আমি ঘোরাতে। ফোনে যাচ্ছে। ছাগলে লাপাচ্ছে, টিভিতে দেখাচ্ছে, দেখো। আর ওই গানের অ্যাক্টিং ও করছে। করো করো, কি করছিলে মা? ওই যে এই যে লেগে গেছে পায়ে। উঠে পড়ো, উঠে পড়ো। বলা আছে 5টা নিয়ে আসবি, আমার বলা আছে, ঠিক আছে? উচিতে উচিত বিহারাই মনে বলা আছে। সকালে খাবার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। হ্যাঁ করো। সকালবেলা আমার সাথে সাথে উঠে পড়েছে ঘুম থেকে, কি বলবো। পুচকিকে খাইয়ে এখন রান্নাঘরে চলে এসেছে। এখন তেল গরম করে নিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। কেন কি আমি এখন পুঁই শাকের ঘ্যাট রান্না করবো, যে পুঁই শাক কেটে রেখেছি। এবার এই যে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে এটা একটা মশলা করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে। এটা আমি তো আগে করে পুঁই শাকের তরকারি রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, তাই তেমন একটা দেখালাম না। কেমনভাবে করছে তাই একটুখানি ভিডিও ক্লিপে ছোট্ট করে দেখিয়ে দিলাম। এই যে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি বা পরিমাণ মতো, আগে থেকে ভেজে নিয়েছিলাম এগুলোকে। এরপরে আর একটু একটা রান্না করছি, এটা হচ্ছে পটল আলু ভাজা পেঁয়াজ দিয়ে। এটাও আপনারা অনেকবার দেখেছেন। এই যেটা ভেজে নিলাম। এবার করছি হচ্ছে মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর
এই যে মাছ ভেজে রেখে দিয়েছি, এই যে মশলাটা যেটা বেটেছিলাম কিছুটা রেখেছি ওটা দিয়ে দেওয়ার মধ্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে পরিমাণ মধ্যে একটু জল দিয়ে দিলাম, মাছগুলোকে ছেড়ে দিলাম, এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝোল। এই যে তেলাপিয়া মাছের ঝোল, পুচকির খাবার, এখানে হচ্ছে পটল আলু ভাজা, তারপরে আছে ভাত, আর কি দেখাবো এই যে পুঁই শাকের তরকারি। এখন চলে এসেছি পুচকিকে খাওয়াতে, এটা দুপুরে খাবার পুচকি মাছের ঝোল দিয়ে ভাত। দেখুন কি সুন্দর নিজে নিজে একা একা খাচ্ছে। মাছ খেতে মেয়েটা বেশ ভালোই বাসে। একটু জ্যান্ত মাছ নিয়ে এসেছে আজকে, তেলাপিয়া মাছ। অনেকদিন পরে একটু আলাদা কোনো মাছ খেলো, কারণ কি সবসময় বেশিরভাগই ও কাতলা মাছই খেয়ে থাকে। অনেকদিন পরে একটু রোদ উঠেছে বাইরে, বাবা আমার কাপড় জামাগুলো শুকিয়ে গেছে রোদে। সকালে কাচ্ছি তো তাই এমনি সময় ও মা গো কি বৃষ্টি কি বৃষ্টি, শুনছি পুজোতে নাকি বৃষ্টি হবে, তা আমার কি, আমার বর তো ঠিক করে ঘুরতেই নিয়ে যায় না আমাদেরকে। নিয়ে যাবে আশেপাশে ঠাকুর দেখাবে বাড়ির সামনে, আর বলবে বাড়ি চলো, মেয়ে বড় হবে তখন ঘুরতে হবে। তা আমার আর ঠাকুর দেখায় না দেখায় একই সমান। গরমে ঘেমে পাগল আছে। যারা এখন ইয়ং ব্যাচেলার ছেলে মেয়ে তাদেরই একটা অনলাইন ঠাকুর দেখাটাই কষ্ট হবে এই পুজোতে। শুনছি নাকি 4 তারিখ থেকে 16 তারিখ পুরো ভরা বৃষ্টি। মা দুর্গা কি চায় না যে মানে ছোট ছোট গরিব মানুষরা যারা খেতে পায় না এই কটা দিন তাদের একটু উপার্জনে, তাদের ছেলে মেয়েদের মুখে একটু অন্ন তুলে ভালো একটু কাপড় জামা দিতে পারে, এই পুজোর জন্যই তো ওয়েট করে। আর সেটাও যদি ভগবান কেড়ে নেয় বৃষ্টির জন্য, আর কি বলবো, মানে দেশের পরিস্থিতি প্রচণ্ড খারাপ। নিজেদেরই মাঝে সাঝে খারাপ লাগে এগুলো দেখলে। আমার একজনকে টপটপ 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 মেরে দিচ্ছে, আমাকে খাওয়াতে হচ্ছে না। এই দেখো, খাও বাবা খাও। এখন আমি আর বর খেতে বসেছি, এটা বিকেল বাজে হচ্ছে 4:05। দেখুন এখন খাচ্ছে, আগে তো দেখিয়েছি কি রান্না করেছি। এরপরে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমার একটুখানি বাইরে বেরানোর আছে মেয়েকে নিয়ে। ও যাবে না আজকে, আমি আর ওর পুচকি যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝ রাস্তা থেকেও আমাদেরকে গাড়িতে আবার ড্রপ করে নিয়েছিল। এই যে এখন চলে এসেছি সমুদ্রের চায়ের দোকানে, ওর সাথে দেখা হয়ে গেছিলো মাঝ রাস্তা। আমিও পুচকিই বেরিয়েছিলাম মেনলি, ও আমাদেরকে নাগেরবাজার রোড থেকে গাড়িতে তুলে নিয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে, পুজো পুজো একটা আমি চতুর্দিকে লাইটিং করেছে, বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে নাগেরবাজার রোডের দিকে। এখন বেশ ভালো লাগে। আমি চলে এসেছি মন্ডলে, এটা আমার বাপের বাড়ির এলাকা। এখানে এসছে আমার কাউকে জামা কাপড় টেলার্সের দোকান দেওয়া আছে, সেগুলো ও স্টিচ করেছিল মুখে। এই এখন ও দাঁড়িয়ে আছে, খেলছে। ও নিচে লাইট নিচ্ছে ঘরের জন্য আসছে না, তাই একটু লাগছে। এরপরে আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে তারপরে আমি এখন পুচকিকে খাওয়াতে বসে পড়েছি। পুচকির জন্য আমি করেছিলাম একটু ডাল সেদ্ধ করেছিলাম, আর একটা মাছ ভাজা ভেজেছি, ওটা দিয়ে কোনো খাচ্ছে। এরপর ওকে এই দেখুন অনেক দূরে থাকবেন মহারানী, সেকে ধরে ধরে টেনে নিয়ে এসে বলতে হবে মা খাও খাও, তারপরে খাবে। মানে টিভিতে 50 বার শুধু চেঞ্জ করে দিতে হবে, শুধু বারবার করে শুধু চেঞ্জ করাতে শরীরটা দিচ্ছে না, মুখ ফুক ফ্রেশ হবে। দেখুন কাজল এখনো তুলতে পারিনি। এই যে পুচকে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দেখুন কি বক বক করছে। কামড়ে দিয়েছে। আর কি কি বলবি বল। ভিডিও ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে, তাতে করে যেন বাই বাই। মা বাই বাই করে দাও, বাই বাই করে দাও। এটা ডান্স শিখে দাও, ডান্স শিখে দাও সবাইকে। কালকে আবার দেখা হচ্ছে একটা নিত্য নতুন ব্লগের সঙ্গে। বাই বাই।